আচ্ছা, এখন হলো তোমার পিকিং মেকানিজম। তো পিকিং মেকানিজম বোঝার আগে তোমাকে আচ্ছা যাই এই যে এটা হলো মোটর, হ্যাঁ এটা হলো মোটর। আর এই যে দেখো এই যে এটা, হ্যাঁ এই লোহার দণ্ডটা দেখতেছো না, এটা হলো আমার মোটর পুলি, মোটর মোটর পুলি, হ্যাঁ। আচ্ছা এই যে এটা দেখতেছো না, এটা হলো তোমার মেশিন পুলি, এটা হলো তোমার মেশিন পুলি, হ্যাঁ। মোটর ঘোরার কারণে এই যে এই শ্যাপটা ঘোরে আর কি, এই শ্যাপ বলতে এটা হলো তোমার মোটর পুলি, মোটর পুলিটা ঘোরে। মোটর পুলি থেকে মোটর পুলির সাহায্যে এটা ঘোরে, হ্যাঁ। এটা কেমনে ঘোরে, এই চেইন না থাকলে কিন্তু ঘুরতো না, হ্যাঁ। এটা তো চেইনই তাই না, চেইনই সরি বেল্ট আর কি, এই বেল্টের সাহায্যে এটা ঘোরে, হ্যাঁ। এখন দেখো এখানে দুইটা গিয়ার আছে, সরি দুইটা আছে হুইল আছে, হ্যাঁ স্মল হুইল আর হলো লার্জ হুইল, হ্যাঁ বা গিয়ার বলতে পারো, স্মল গিয়ার আর হলো লার্জ গিয়ার। গিয়ার কেন বলছে, এগুলো টিথ আছে না, এই দেখো এই যে এগুলো হলো টিথ একের টিথ, হ্যাঁ। স্মল গিয়ার আর হলো লার্জ গিয়ার, হ্যাঁ। আচ্ছা যদি মোশন কীভাবে হয়, প্রথমে এটা ঘোরার কারণে মোশন এখানে আসে, মোশন মানে গতি, এটা কিন্তু ঘুরতে পারে, এই দেখো এটা ঘুরতেছে দেখছো, এই যে এটা ঘোরে একটু, হ্যাঁ এটা ঘুরলে পারে এটা ঘোরে। এখন দেখো এখানে স্মল গিয়ার আর হলো লার্জ গিয়ার, হ্যাঁ। এই স্মল গিয়ারের সাথে স্মল গিয়ারের শ্যাফট মানে দণ্ড, হ্যাঁ এই যে দণ্ড, এই দেখতেছো দণ্ড, এই যে স্মল গিয়ারের সাথে এই দণ্ডটা যুক্ত আছে না, দেখো দণ্ডটা কিন্তু এখানে শেষ না, এই দেখো, হ্যাঁ এই পুরো লম্বা একটা দণ্ড, এই পুরো দণ্ডটা কিন্তু এই যে খেয়াল করে এই দণ্ডটা কাছে যুক্ত আছে, এই যে স্মল গিয়ারের সাথে, হ্যাঁ স্মল গিয়ারের সাথে যুক্ত আছে। এখন কথা এই দণ্ডটাকে আমরা কী বলতেছি, শ্যাফট। দণ্ড শ্যাফট বলতে দণ্ড বোঝায়, কিন্তু এর নাম হলো ক্র্যাঙ্ক শ্যাফট। এর নাম কি হলো, এই দণ্ড পুরো দণ্ডটার নাম হলো ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফট বলতেছি কি জন্য, এই যে বাঁকানো অংশটা দেখতেছো না, ঠিক এখান থেকে ইউ আকৃতির এই বাঁকানো অংশ, এইখান থেকে এই ইউ আকৃতির বাঁকানো অংশটাকে আমরা বলি হলো ক্র্যাঙ্ক, তাহলে এটার নাম হলো ক্র্যাঙ্ক, হ্যাঁ। আচ্ছা দেখো কয়টা ক্র্যাঙ্ক থাকে, এর একটা ক্র্যাঙ্ক আর এই যে এরা কি আর একটা ক্র্যাঙ্ক, হ্যাঁ এই যে দুইটা ক্র্যাঙ্ক থাকে। আর এই ক্র্যাঙ্ক সহকারে মনে করে একদম ক্র্যাঙ্ক সহকারে পুরা এদের লম্বা, পুরা হলো এই লম্বা দণ্ডটাকে আমরা বলতেছি ক্র্যাঙ্ক শ্যাফট, হ্যাঁ। মনে করো মেশিনের দুই সাইডে প্রায় একই জিনিস থাকে, হ্যাঁ। আর আচ্ছা এই যে ক্র্যাঙ্ক শ্যাফটের সাথে ক্র্যাঙ্কের সাথে যে আর্ম, এই যে এখান থেকে শুরু করে এই আর্মটা, হ্যাঁ এই আর্ম, হ্যাঁ এই আর্মটাকে আমরা বলছি ক্র্যাঙ্ক আর্ম, ক্র্যাঙ্কের সাথে যুক্ত আছে, মানে এটা হলো আর্ম বা বাহু, তাই না। এই আর্মটা যুক্ত আছে ক্র্যাঙ্কের সাথে, এখানে বলতেছিল ক্র্যাঙ্ক আর্ম, আচ্ছা ক্র্যাঙ্ক আর্ম। তারপর দেখো এই যে এটাতে দেখতেছো এই লম্বা দণ্ডের মতো, হ্যাঁ একদম এখান থেকে শুরু করে একদম এটা, হ্যাঁ বন্ধু দেখা যায় একদম এই দেখো নিচ পর্যন্ত, হ্যাঁ এই যে এখান থেকে শুরু করে দেখো, এই যে এখান থেকে শুরু করে একদম এই যে এই রটে একদম এই যে এ পর্যন্ত, হ্যাঁ এটাকে আমরা বলতেছিল, এটা হলো আমার স্লে, হ্যাঁ এই স্লে বা শোর একই জিনিস, হ্যাঁ। তার মানে একদম এখান থেকে শুরু করে একদম যাও এর নিচে স্লে শোর, হ্যাঁ একদম এটা হলো স্লে শোর। আর এই স্লে শোরটা যার সাথে যুক্ত আছে, হ্যাঁ স্লে শোরটা যার সাথে যুক্ত আছে যে এই দণ্ড, হ্যাঁ খেয়াল করে যে এই লম্বা, হ্যাঁ এটাকে আমরা বলি হলো রকিং শ্যাফট, এটাকে বলি রকিং শ্যাফট মানে দণ্ড, হ্যাঁ। আচ্ছা গেল, আর আচ্ছা ওই পর্যন্ত গেল। এখন আসলে এই দেখো এই দণ্ডটা দেখো, হ্যাঁ খেয়াল করে যে এই দণ্ড, হ্যাঁ এই যে এই শ্যাফটটা কার সাথে যুক্ত আছে, হ্যাঁ এই শ্যাফটটা কিন্তু যুক্ত আছে, যে খেয়াল করে এই দেখো, হ্যাঁ দেখো এটা এই দণ্ড, এই শ্যাফটটি তো এই যে এটা, এই শ্যাফটটি তো এটা, হ্যাঁ এই শ্যাফটটা যুক্ত আছে হলো এই গিয়ারের সাথে, লাস্ট গিয়ার। তো এই শ্যাফটটা কি নিচে আছে না, দেখো এই শ্যাফটটা উপরে আছে আর এই শ্যাফটটা নিচে আছে, এই জন্য এই শ্যাফটটাকে আমরা বলি বটম শ্যাফট, বটম মানে নিচে, হ্যাঁ বটম শ্যাফট। এখন দেখো বটম শ্যাফটের সাথে, আচ্ছা ওটা পিকিংয়ে লাগবে না, ওটা না বলি, আচ্ছা গেল, হ্যাঁ। এখন আসো, এখন শুনি ওরকম না, হ্যাঁ একটু পরে, হ্যাঁ এই দেখো রিড, এখন আসলে রিড কি, হ্যাঁ এই দেখো একদম চিকন তার দেখতেছো না, ওয়্যার মানে তারের মতো, এই যে খেয়াল করো এই যে তার দেখছো, এই যে তার, এই যে ওয়্যার, হ্যাঁ এই প্রত্যেকটা ওয়্যারের ভিতরে কিন্তু এই যে সুতা আছে দেখছো, সুতা এই ওয়্যার সহকারে, হ্যাঁ এই যে কাঠের ফ্রেম, হ্যাঁ কাঠের ফ্রেমের সাথে যে এই ওয়্যারগুলো যুক্ত আছে কাঠের ফ্রেম সহ, এটাকে আমি বলতেছিল তোমার রিড, এটাকে বলতেছি রিড, হ্যাঁ দেখো একদম এটা হলো আমার রিড। এই যে এখান থেকে শুরু করে লোহার পাত, এখান থেকে শুরু করে একদম এই লোহার পাত, হ্যাঁ এটা হলো আমার রিড। আচ্ছা এখন আসলে রিড, এখন দেখো এটা হলো শাটেল, হ্যাঁ এটা হলো আমার কি শাটেল, সরি এটা দেখতেছো না, এটা হলো আমার শাটেল, হ্যাঁ। আর এই যে কাঠের যেটা দেখতেছো কাঠেরই প্যাকেজ, এই কাঠের প্যাকেজটাকে বলে পান। এই পানের উপরে যে ইয়ানগুলো আছে, এই যে লাল কালার ইয়ান, এই ইয়ানটাকে আমরা বলতেছি ওয়েবটিয়ানের অপর নাম পার্ন, হ্যাঁ এই যে পার্নটা কী করা হয় শাটেলের
ওয়েবটিয়ানের অপর নাম হলো পিক্স আর কি, হ্যাঁ। আচ্ছা, এভাবে পানটা এর ভিতরে মনে করো ঢুকে দেওয়া হয়, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এই যে একটা বক্সের মতো লাগতেছে না, এই দেখো একটা বক্সের মতো জায়গা আছে, হ্যাঁ, একটা বক্সের মতো জায়গা আছে এই যে এখানে, হ্যাঁ, এখান থেকে শুরু করে খেয়াল করো, এখান থেকে শুরু করে বক্সের মতো যে জায়গা আছে এটাকে বলে শাটেল বক্স। কেন শাটেল বক্স বলতেছি? কারণ এই বক্সের ভিতরে শাটেল রাখা হয়, খেয়াল করে দেখো, শাটেল আমি দেখে দিই, শাটেলটা আমি রেখে দিলাম, তার কারণে এটা হলো আমার শাটেল বক্স। এরকম ঠিক ওই সাইডেও আছে, হ্যাঁ, মানে দুই সাইডে একই জিনিস থাকে, এই দেখো ফাঁকা জায়গা, হ্যাঁ, এটা হলো শাটেল বক্স। আচ্ছা, আর এটা তো রিড আমরা বলছি, হ্যাঁ। এখন আরেকটা কথা হলো, এখন হলো তোমার এই যে পিকিং স্টিক, কি বললাম? পিকিং। আচ্ছা, তার আগে এটা বোঝা আগে, হ্যাঁ, এখানে দেখাও, হ্যাঁ, শেডিং মানে কি বলো তো? এই সাইড থেকে শেডিং মানে কি, যে ওয়ারপিয়ানকে সাধারণত দুইটা লেয়ারে ভাগ করা। এই দেখো এগুলো ওই সাইড থেকে ওয়ারপিয়ানগুলো আসতেছিল, এসে দুইটা লেয়ারে ভাগ হয়েছে, আপার লেয়ার আর এই যে লোয়ার লেয়ার। দেখছো এই লেয়ার দুটোর ভিতরে কি ফাঁকা জায়গা আছে না? এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার ভিতর দিয়ে কী হয়, এই যে এটা ঢুকানো হয়, এই যে এই শাটেলটা ফাঁকা জায়গার ভিতর দিয়ে একদম ঢুকানো হয়, পরে বলতেছে এটা, হ্যাঁ। তো এই যে ওই মানে ওয়ারপিয়ান, দেখো এগুলো কিন্তু ওয়ারপিয়ান, এগুলো উপরে এগুলো ওয়ারপিয়ানের মাঝে যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাকে আমরা বলি হলো শেড। ফাঁকা জায়গার অপর নাম শেড। এই শেডের ভিতর দিয়ে কী হয়, এই যে এই তোমার শেডের ভিতর দিয়ে এই যে এটা শাটেলটাকে একদম প্রবেশ করানো হয়, হ্যাঁ। এখন কথা হলো এই শাটেলটাকে আমি কেমনে প্রবেশ করাবো, হ্যাঁ। এমনি যাবে না, এই শাটেলটাকে আঘাত করাতে হবে, শাটেলটাকে এরকম ধাক্কা দিতে হবে, তো শাটেলটাকে ধাক্কা দেওয়ার জন্য আমার দুইটা পার্টস আছে, হ্যাঁ। একটা পার্টসের নাম হলো তোমার এই দেখো, এই কাঠ, একদম এখান থেকে শুরু করে, হ্যাঁ, একদম এখান থেকে শুরু করে এই কাঠ আছে না, এই কাঠ মানে স্টিক, এই স্টিকটাকে বলতেছি পিকিং স্টিক। দেখো, হ্যাঁ, পিকিং স্টিক একদম এখান থেকে শুরু করে এটা হলো আমার পিকিং স্টিক, হ্যাঁ। পিকিং স্টিকের মাথায় দেখো একটা কাঠ লাগানো আছে, এই কাঠটা, হ্যাঁ, খেয়াল করো, এই যে ছোটো এই কাঠ, হ্যাঁ, এই যে যেটা নড়তেছে আর কি, এই কাঠটা লাগানো আছে না, এই কাঠটাকে আমি বলতেছি হলো পিকার। এই ছোটো কাঠটাকে আমি বলতেছি পিকার, হ্যাঁ, এই খেয়াল করে এই ছোটো কাঠটাকে বলতেছি পিকার। তার মানে যে পিকিং স্টিকের মাথার সাথে হলো আমার পিকার। এই পিকিং স্টিক আর পিকারকে একত্রে বলা হয় পিকিং অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ। দেখো এই পিকারটার কাজ কী বলো? পিকারটা হলো এই যে এই শাটেলকে আঘাত করে, শাটেলকে এভাবে দেখো, শাটেলকে আমি আঘাত করতেছি, হ্যাঁ, শাটেলটাকে এরকম আঘাত করে, হ্যাঁ। আচ্ছা, এখন একটা কথা হলো পিকিং। আচ্ছা দেখো এর ভিতরে কী আছে বলো? এই শাটেলের ভিতরে পিয়ান আছে, ওয়েবটিয়ান বা পিক্স আছে না, এই পিক্সিয়ানকে এই শেডের ভিতর দিয়ে পাস করানোর প্রক্রিয়াকে আমরা বলি পিকিং। তো এই পিকিং ঘটায় কে? পিকিং মূলত ঘটায় হলো তোমার এই পিকারটা কী করে? জোরে আঘাত করার কারণে এই পিকারটা এই প্রান্ত থেকে একদম ওই প্রান্তে যায়। যদি আমরা দেখাই, হ্যাঁ, এটা কি দেখানো যায়? ধরো আমি দেখাচ্ছি, ভিডিও চলতেছে। এখন দেখতে পারবা যে পিকার কীভাবে এর ভিতর দিয়ে একদম ওই সাইডে যায়, হ্যাঁ। এটা খেয়াল করো, আমি জোরে আঘাত করি, দেখছো একদম শাটেল দিয়ে কিন্তু ওই সাইডে গেল, হ্যাঁ। এখন কথা হলো শাটেল যখন ওখান দিয়ে যাবে তখন হলো কী ঘটনা ঘটে, হ্যাঁ। শাটেলটা কি এই সাইড থেকে এই সাইডে আসলো না, আসার কারণে কী করবে? আসার কারণে হলো তোমার এই যে ওয়েবটিয়ান এভাবে ছড়ায় দিয়ে আসবে, মানে এর ভিতর দিয়ে ওয়েবটিয়ানকে কী করবে? এর ভিতর দিয়ে ওয়েবটিয়ানকে এভাবে ফেলে দিয়ে আসবে, কিন্তু ফেলে দিয়ে আসবে, ওটা আমরা দেখাতে পারতেছি। ওয়েবটিয়ানকে এভাবে ফেলে দিয়ে আসবে। এখন এই ওয়েবটিয়ানকে দেখো এখানে ফেলে দিয়ে আসলো, কিন্তু এখন আসো ফেল অফ দ্য ক্লোজ কাকে বলে? হ্যাঁ, যে পজ করে দাও।